বন্ধুরা আজকে আমরা মাঠে এসেছি। মাঠে তিল বোঝা বাঁধা হচ্ছে। তিল বোঝা বাঁধছে আমার দুই ভাই, তিল বোঝা বাঁধছে। তার মধ্যে এক ভাইয়ের অবস্থাটা খুবই একটু দেখো শোচনীয় অবস্থা হয়ে গেছে, রোদে হালকা গায়ে আছে। ভাইয়ের জামা তো পুরো ভিজে গেছে। এই ভাই এসেছে, ভাইয়ের কাছে গামছাও নাই। ভাই যে একটু গামছাটা কোমরে বেঁধে রেখেছে, না গামছা আছে কোমরে বেঁধে রেখেছে। গ্রামের ছেলে, আমাদের এই জীবন। কষ্ট না করলে আমরা খেতে পাবো না। কষ্ট না করলে খেতে পাবো না। এই যে দেখছো এই সাইডে নদী আছে, বন্যায় ডুবেও যায়। একটাই চাষ এই তিলের সময়, তিলটা তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যেতে হবে, যদি বন্যা হয়ে যায় ব্যাস। আমরা এই যে এত চাষ করছি, তাও আমরা আলু তিল ধানের পয়সা ঠিকঠাক পাচ্ছি না। এসব কষ্ট কে দেখবে? তাই তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এই কষ্টের দিন, দুঃখ কষ্টের জীবন। এই দিনে একদিন না একদিন ঠিক হয়ে যাবে। তোমরা শুধু, তোমাদের কষ্ট কিছু লাগবে না, তোমরা শুধু সাবস্ক্রাইব আর লাইকটা করে দিও। দেখো তাড়াতাড়ি করতে যে আমাদের মানে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ও তো ঠিকই ছিল, দুটি বোঝা কমিয়ে দাও না। এদিকে তিল তাড়াগুলো বাঁধা হয়ে গেছে। এদিকে তিল তাড়াগুলো বাঁধার সময় একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা তোমাদেরকে দেখাবো। এই যে ভাই, এখানে তিল বোঝাগুলো যখন বাঁধছিলাম, এই জমিটা থেকে তিল বোঝার মধ্যে একটা আমাদের যে চন্দ্রবড়া সাপ হয়, চন্দ্রবড়া সাপ বেরিয়েছে। চন্দ্রবড়া সাপটাকে আমরা মেরে আমরা এই এটা হচ্ছে কচু বাড়ি লাগিয়েছে। এই চাষি ভালো নয়, চাষবাস তার ভালো নয়, মোটামুটি তার জমিটায় রেখেছি। দেখো চন্দ্রবড়া সাপটাকে দেখো, প্রায় 2 ফুটের মতন লম্বা। সাপটাকে মেরেছি, কিন্তু সাপ মারাটা উচিত নয় জানি, তবুও আমাদের মারতে হয়েছে। কারণ এটা দেখো মাঠে ঘাটে থাকি তো, এবার তুমি সেই মুহূর্তে কি করবে? দেখেছো সাপটা, চন্দ্রবড়া। তাই ভাই রিক্সের কাজ। তোমরা যদি কখনো সেফ হয়ে কাজ করবে, সেফটিভাবে। আজকে আমাদের একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, মানুষরা ঠিক বাঁচিয়ে দিয়েছে। ঠিক আছে বন্ধু, তোমরা আমাদের ভিডিও দেখো আর একটু আমাদের সাবস্ক্রাইব করো, এটুকুই আমাদের অনুরোধ।